এবং আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনের আগে যেরকম এই গণভোট নিয়ে এবং জুলাই সনদ আদেশ যেভাবে হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আদেশ হবে, গণভোট হবে, এরপরে সংবিধান সংস্কার পরিষদ হবে, এই তিনটা প্রক্রিয়ার মধ্য দিয়ে জুলাই সনদ আইনি ভিত্তি পাবে। এটা ছিল আমাদের কাছে একেবারে দিবালোকের মতো পরিষ্কার এবং একটা সম্মিলিত সিদ্ধান্ত, এটা যে তিনটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা চূড়ান্তভাবে বাস্তবায়িত হবে। প্রথমে একটা আদেশ হবে, তারপরে হবে গণভোট, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ হবে, সংবিধান সংস্কার পরিষদ গিয়ে জুলাই সনদটাকে আইনি ভিত্তি দিবে। তাহলে এটা স্থায়ীভাবেই একেবারে এটাকে আর কখনো কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, এইভাবে এটা হবে। এবং এটার মধ্যে কোনো ডিবেট ছিল না, কোনো বিতর্ক ছিল না, কোনো দ্বিমত ছিল না। দ্বিমত শুধু একটা জায়গায় গিয়ে হলো, সেটা হলো যে গণভোটটা আগে হবে না গণভোটটা একই সাথে হবে। বিএনপির যে ইউটার্ন, এটা আসলেই হতাশাজনক, দুঃখজনক, লজ্জাজনক। আর সেই জায়গাটা থেকে বিরোধী দল হিসেবে আমরা দায়িত্বশীল ভূমিকা পালনার্থে আমরা, দেশের মানুষ আসলে আন্দোলন করতে করতে ক্লান্ত। দীর্ঘ একটা আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। বাংলাদেশের মানুষের জনপ্রত্যাশা হলো কিছুদিন অন্তত মানুষ একটু একটা শান্ত স্বাভাবিক পরিবেশ দেখতে চায়। এই একটা বাস্তবতা আছে। আমরা সরকারকে বোঝানোর সর্বশেষ চেষ্টা করতেছি। সংসদের ভিতরে আমাদের সদস্যরা বলতেছে, সংসদের বাইরে আমরা এই বিষয়গুলি যৌক্তিক আলোচনাগুলি আনতেছি। এর আইনি এবং এর যত ধরনের বিতর্ক, সেগুলো আজকে বাংলাদেশে হচ্ছে এবং বুদ্ধিজীবীরা কথা বলতেছেন, সংবিধান বিশেষজ্ঞরা, আইনজীবীরা কথা বলতেছেন। এমনকি বিএনপি পন্থী হিসেবে পরিচিত বুদ্ধিজীবী, রাষ্ট্রচিন্তক, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, তারাও কিন্তু আজকে বিএনপির সরকারের এই অবস্থানে তারা হতাশা ব্যক্ত করতেছেন এবং বিএনপির এই সিদ্ধান্তকে তারা কোনোভাবেই সমর্থন করতেছেন না, অবস্থানটাকে। কাজেই আমরা আশা করি এখনো যে বিএনপি শুভবুদ্ধির উদয় হবে এবং বিএনপি সঙ্গে এই বিশ্বাসঘাতকতার বিপজ্জনক আত্মঘাতী পথে পা বাড়াবে না, এটা আমরা এখনো আশা করি। আর আমি বিরোধী দলের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি দুঃখিত এবং আমরা যে আসলে এই পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে যেইভাবে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা ইস্যুর দাবি ছিল, আমরা সেটা করতেছি না। এটা আমরা করতেছি না, এটার কিছু ব্যাখ্যা আছে, কিন্তু এরপরও আমরা লজ্জিত যে আমাদের ছেলেদেরকে আজকে অনশন পর্যন্ত যেতে হয়েছে। এবং এখান থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আল্লাহ না করুন, তাহলে এর জন্য অবশ্যই সম্পূর্ণ দায় সরকারের উপর বর্তাবে এবং দেশের একজন রেসপন্সিবল পার্সন হিসেবে এবং দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমি মনে করি আমরাও এর দায় এড়াতে পারবো না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এটার জন্য চিন্তিত। আমাদের ছেলেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছেলে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে, তারা আজকে এই জয় বাংলা পাদদেশে তারা যেই রাজু ভাস্কর্য, টিএসসির সামনে রাজু ভাস্কর্যে তারা যেই ভাস্কর্যের সামনে তারা যেই অনশন শুরু করেছে, আমি তার শহীদ পরিবার সহ আমি তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছি এবং তাদের এই দাবির সাথে, তাদের এই প্রক্রিয়ার সাথে সংহতি প্রকাশ করছি এবং আমি সরকারকে আহ্বান জানাবো সরকার যেন বিষয়টাকে নিয়ে আর বেশি জলঘোলা না করে, বিষয়টা যেন বাস্তবায়নের একটা সম্মিলিত প্রয়াস যেন তারা গ্রহণ করে এবং বিরোধী দলকেও আমি আমার জায়গা থেকে এখানকার বার্তাটা নিয়ে পৌঁছাবো যে তারা বিরোধী দলের আরও বেশি সক্রিয় সোচ্চার ভূমিকা আমাদের এই যারা অনশনকারী আমাদের সন্তানরা তারা চাচ্ছে, এই কথাটা আমি বিরোধী দলের নেতৃবৃন্দের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ।